সানি লিওনকে দেখলে ভালো লাগে, সানি 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 কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? আমি তো পাই। ছবিতে দেখলে অর্ধেক মানসিক শান্তি, আর ভিডিওতে দেখলে মেয়েদের জন্য ড্যান্স করা যায়, নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না। এই ড্রপ হুজুরে ড্রপ মেসেজের ঠেলায় সোশ্যাল মিডিয়াতে কোথাও থাকা যাচ্ছে না। সেদিন দেখছি কি মাইক হাতে নিয়ে এদিক থেকে এদিকে বলতেছে যে ওর পিএস বলছে নাকি এই মুভিতে এ কাহিনী ঘটছে, এই মুভিতে ও কাহিনী ঘটছে। এখন ভাই কথা হলো যে ওই যেভাবে এক্সপ্লেন করে ওই মুভি দেখার টাইম পায়টা কখন আমি বুঝি না। আর মুভি দেখবেই কেন হয় হুজুর, মানুষ মুভি দেখে। নারী কিসে আটকায়? নারী কিসে নারী কিসে আটকায় ভাই জানি না, কিন্তু নারীর হাত তোর গালে আটকায়। কারণ তুই কথা বলবি ইসলাম বিষয়ে, তুই নারী বিষয়ে বলবি কেন? নারী কিসে আটকায়? টিকটক আর দুনিয়ার প্রতিবন্ধী। এই যে বর্তমানে কয়েকদিন আগেই দেখলাম মাহির আর তার হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। এরপরে যে হয়ে গেছে না, অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে, এখন কার্যক্রম হয়তো বা বাকি আছে, পূর্ণিমার হয়ে গেল। তো তখন অনেক আরে দেখলে কি মনে হয় যে এই ওয়াজ করতে আসছে এইখানে? হ্যাঁ, ওয়াজ করতে গিয়ে মনে হয় কি ওয়াজ করে চল, এত মনে হয় চল যে ভাই বিনোদন একটা ওয়াজ, মানে মানে কি বলবো, বিনোদন পাবলিক সাংবাদিক হলুক সাংবাদিক। আর আমি ভাই গোটা ওয়াজ শুনছি, ওয়াজ শুনি আমার মনে হয় নাই যে গোটা টপিক মিলে কখনো ওই যে ইসলাম বিষয়ে কোনো কথা বলছি। সবগুলো টিকটক ফেসবুক ভালোবাসা হ্যান ত্যান দুনিয়ার কাহিনী। আচ্ছা গাইজ, আজকে তোমাদেরকে আমি এমন একটা রোস্টার সঙ্গে পরিচয় করে দেবো যা মানে এই ড্রপ হুজুরকে ড্রপ মেসেজ মানে কি বলবো রোস্টিং করতে করতে ভিজাই ফেলাইছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখনো পর্যন্ত কি নাই শাহেদ, আমার সোফা আছে, ওয়াশিং মেশিন আছে, আমার বিছানা আলমারি আছে শাহেদ, কাইলে একটা বউ নাই। কেন নাই? একটা বউয়ের অভাবে আমার জীবনটা শাহেদ। আপনি প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন। ইমার্জেন্সি ইমার্জেন্সি। গুরুত্বপূর্ণ কথা, শায়েক একটা মেসেজ ড্রপ করব। ওকে 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 শায়েক প্লিজ। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। ঠিক ঠিক। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করে। একদম বাংলাদেশের গানের সিডি। ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, হ্যাঁ অমলেট রান্না করবে, অমলেট রান্না করব, রান্না করে আমাকে খাওয়াবে। হ্যাঁ বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। বাবা বাবা কি যে বললেন। হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে। হ্যাঁ হ্যাঁ, কথা সত্য। ঠিক 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 আছে। তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। কি অফার? কি অফার? বৃষ্টির দিন এখন চলছে রেইনি সিজন। বাবুরে রেনি সিজন হেতে মনে ফকিরা বল ব্রিজের তলে তুই 30 দিনে ইংরেজি শিক্ষার কোর্স চালু করি, তারপরে থেকে শুরু। আমি ঠিক কথা বলছেন বড় ভাই। হ্যাঁ শায়েক প্লিজ। কারণ বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। রেইন ড্রপ বা বৃষ্টির ফোঁটা, Rain drop। সাধারণ কোনো ফোঁটা না, অনেক দামি ফোঁটা। এটা সত্য। আল্লাহ তাআলার কাছে এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শায়েক। হতাশ না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করো। রেইন ড্রপ এর আল্লাহ নিচে তাআলা যেন তোমাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন এবং পার্মানেন্ট লাইফ পার্টনার এই বৃষ্টির মতো তোমাদের লাইফেও ড্রপ করেন। এই দোয়াটা বেশি বেশি তোমরা করবে। না না, প্রিয় শায়েক কিন্তু খুব চমৎকার কথা বলছে। এটাই মানতে হইব। এতে হাজার বাট পারক টিকটক আরো মুখের ভিতরে লিপস্টিক লাগাই, হাতের ভিতরে মাইক ধরে পিছনে ফেক অডিয়েন্স সাজাই, হাজার ভিডিও করুক, শায়েক কিন্তু এটা চমৎকার কথা। কিন্তু শায়েক, ইংরেজরা যখন উপমহাদেশ শাসন করবে লাইছিল, আপনাদের বংশের ব্যাকগ্রাউন্ডে কি ফ্রি ভিসা ইংলিশ শিখে দিয়ে চলে গেছে কেন? শায়েক আপনি আরেকটা মেসেজ ড্রপ করেন। এই যে প্রতারক প্রেমিকা যারা আছে, যে দিনে দুপুরে গুলিস্তানের পকেট মাইদের মতো পোলা মাইদের পকেট কাটিয়ে এলায়, তাদের জন্য আপনি একটা মেসেজ ড্রপ করেন শায়েক। আপনি আর এইভাবে করে ঘুমাই থাকিয়েন না শায়েক। এই যুব সমাজকে আপনি কোথায় নিয়ে যাইতেছেন? কোথায় নিয়ে যাইতেছেন শায়েক? একটাবার বলেন। আপনি এই যে জাদু মন্ত্র বানাই আপনি যে ফোলাবাইনদেরকে বুঝাইতেছেন, ফোলাবাইন যখন পাগল হয়ে যাবো। আমি তো ডিপ্রেশনে পড়ে গেছি শায়েক, আমার বয়স 32। একটা বিয়ে করতে পারলাম না আমি এখনো পর্যন্ত। কি নাই শায়েক, আমার সোফা আছে, ওয়াশিং মেশিন আছে। ভাই তোর এরকম মানুষকে কাঁদানো কোনো অপশন আছে? ড্রপ চুত মানি আমার বিছানা আলমারি আছে শায়েক, কাইলে একটা বউ নাই।
একটা বউয়ের অভাবে আমার জীবনটা সাহেব, আপনি প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন যে আমার জীবনে কোন মেসেজটা ড্রপ করলে একটা বউ আমি পাবো সাহেব। আমার জীবনে একটা বউ দরকার, কাইলে আমার মতো এরকম হাজারো যুবকের জীবনে কাইলে একটা বউ দরকার সাহেব। শায়েক আপনারা গোলামের ভূত, ফাক্কা বান্দির ভূত আপনি। তোরে তোরে ভাই, তোর আমার দেখলে কেন জানি ফেসবুকটার ভিতরে আমার মাথাটা নষ্ট হয়ে যায় ভাই। একটা মজমা বসাই দিতে সাহেব, আর জীবনে গেলাম না, আমার একটা দোয়া করি যে আমি আপনার পায়ের দুলা লই, পুরো ঢাকা শরীরটা পুতুলের পিঠে লই লই গুরুম সাইকেল একটা বউ লাগবো, যেতে আমি জোড়াই ধরে এমনি করি। কদিন পরে বালিশ এটা মামলা করবো সাহেব, এটা আয়া পদ্মা ছায়া বেলা বুঝতে আসতে সব ধ্বংস। এ বালিশ জড়াই দেখতে দেখতে সাহেব আর জীবন তেনা তেনা হয়ে গেছে, কই আংরা আংরা হয়ে গেছে কই সাহেব। একটা স্পেশাল মেসেজ দেন, একটা স্পেশাল মেসেজ ড্রপ করেন যাতে বালিশ জড়াই না ধরি, বউ একটা জড়াই ধরি। 35 বছর কদিন পরে সুপারি গোড়া এখন মিউজিয়ামে জমা রাখতে হবে সাহেব। আপনি প্লিজ একটা স্পেশাল মেসেজ ড্রপ করেন সাহেব। আর ভাবতেছি না হাজারো সিঙ্গেল বলাবেন মেনশন দাও এখন রে, যাদের জীবনে এরকম একটা একটা বালিশ আছে, বালিশ সিঁড়ি কদিন পরে বালিশের কথা করবো। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।